ব্লগ এডিট করতে বসে খুব মজা লাগে জানো তো। আমরা প্রতিদিনের গতানুগতিক জীবনে যখন ধরো এমন কিছু মজার বিষয় ক্যামেরাবন্দি করে ফেলি, আর ব্লগ বানাতে বসে যখন ওই মুহূর্তগুলোকে আবার দেখতে পাই, তখন এত মজা লাগে না যে কি বলবো। ব্লগের শেষের মজার মুহূর্তটা একদম মিস করো না। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। ব্লগের শুরুতেই একদম একটা সহজ অথচ চটপটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখতেই পেলে ভেন্ডিগুলোকে আমি গোটা গোটাই রেখেছি, কিন্তু মাঝখান দিয়ে একটু চিড়ে নিলাম। আর এই দেখো এখন কি দিয়েছি বলো তো? কিচ্ছু না, শুধু হচ্ছে চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু নুন, একটু চিনি, ব্যাস। মশলাগুলো সব আর কি মিক্স করে নিয়ে ভেন্ডির এই চেরা অংশটার মধ্যে লাগিয়ে লাগিয়ে মাখিয়ে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। সাথে সাথেই রান্নাটা করব না, যাতে ভেন্ডির মধ্যে মশলাটা বেশ সুন্দর করে ওই এক ধরনের ম্যারিনেট মতো হয়ে যায় আর কি। বাড়িতে এটা হলে না, নিরামিষের দিনে মহারাজ মানে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেয়। এমনিতেও ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি অন্য ভাপে সর্ষে বাটা দিয়ে এইসব ভালোবাসে, ভেন্ডি পোস্ত খেতেও ভালোবাসে, কিন্তু হ্যাপি ভাবি খুব একটা ভেন্ডি খেতে চায় না। তো ওদেরকেও কিন্তু এইভাবে রান্না করে দিলে নিরামিষের দিনে একটা পদ মানে ফিক্সড, কোনো মানে হয় না, মানে একটা এমন একটা পদ যেটা নিরামিষের দিনে করলে বাড়িতে ঝামেলাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়। এইভাবে 1-1.5 ঘন্টা রেখে দেওয়ার পর জাস্ট কিছু না, মাছ ভাজার মতো মানে অল্প তেলে শ্যালো ফ্রাই করার মতো, মানে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম গো, সরি। আমার এরকম প্রায়ই হয়। আর এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। বাবি তো রুটি দিয়েও বেশ ভালো করেই খায়, কারণ ও শুকনো খাবার খেতে পছন্দ করে। আজ অবশ্য রবিবার দুপুরেই আমি ভেন্ডিটা এইভাবে বানিয়েছি। বাবি ভাত দিয়ে খেলো, ও আবার অন্যান্য সবজি ডাল তরকারি অত পছন্দ করে না। এইভাবে ভেন্ডি ভাজা আর তার সাথে চিকেন, ব্যাস এটাই ছিল ওর মেনু। তো এসে গেছি সন্ধেবেলা সন্ধে দিতে। সন্ধ্যের আকাশটা আজকে কি অপূর্ব দেখো, কত রকমের রং, অরেঞ্জ হালকা দেখতে পাচ্ছ, স্কাই কালার, অদ্ভুত। বেশিরভাগ ব্লগেই আমি আর কি সকালবেলা এসে ক্যামেরা অন করি যখন আমি মানে ছাদ বাগান থেকে ফুল তুলতে আসি। তো আজকে ভাবলাম সন্ধেবেলায় আমি আকাশটাকে একটু ক্যাপচার করি। সন্ধ্যের আকাশটা দেখার মানে সত্যি দেখবার মতো, আর বর্ষার আকাশ তো আরও ভালো লাগছে। আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে মানে সন্ধে দিতেই আসতে পারছিলাম না ছাদে। তো আজকেও এসেছি, আজকে দেখতেই এত ভালো লাগছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশটা দেখে এত ভালো লাগলো, তাই জন্য ব্লগে রেখেই দিলাম। সন্ধে দিয়ে চা খেতে খেতে ঠিক হলো যে মা মানে বাবি হ্যাপি দুজনেই বললো, কারণ ওদের তো রবিবারটা ছুটি থাকে, তো বললো চলো আজকে আর রাত্রিরের ডিনারটা বাড়িতে করতে হবে না, অনেক দিন একসাথে 4 জনে মিলে কোথাও খেয়ে আসিনি, চলো খেয়ে আসি। তা যেহেতু রবিবার মানে মোটামুটি সব হোটেল রেস্টুরেন্টই প্রচণ্ড পরিমাণে একটা যেন ভিড়ভাট্টা ঠাসা থাকে, কিন্তু আজকে দেখলাম মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে। ভাগ্যটা আমাদের ভালোই। তো এসেই দেখলাম দরদরা কাবাব হচ্ছে এখানকার আজকে স্পেশাল মেনু। কিন্তু আমার ইন্ডিয়াতে আসলে ফার্স্ট আমার যেটা প্লেটে না পড়লেই নয় সেটা হলো এই চিকেন তন্দুরি। আমার প্রচণ্ড প্রিয়। আমার চিকেন তন্দুরি এমনিই ভালো লাগে, কিন্তু ইন্ডিয়ারটা বেস্ট লাগে। আর ভাল লাগে শেরে পাঞ্জাব কোলাঘাটের যে ধাবাটা আছে না, ওইখানকার মানে চিকেন কাবাব। তারপরে এই ফিশ ফিঙ্গারটাও খুব ভালো লাগে। আমরা মোটামুটি আমাদের বাড়ির সামনেই তো ইন্ডিয়ান রেস্টুরেন্টটা, মাঝে মাঝে আসা হয়, তাই জন্য মোটামুটি জানি কোন রান্নাগুলো এখানে খুব ভালো। তবে কি এখানে আসলে কিন্তু কেউ চাইনিজ খেও না, একদম ভালো না। দেখবে বর্ষাকালে আর শীতকালে এই মুগলাই খাবার খেতে কিন্তু খুব ভাল লাগে। গরম গরম তো বেশ কাবাব বিরিয়ানি এগুলোই কিন্তু আমাদের বেশি পছন্দ চাইনিজের থেকে। বাঙালিদের মতো খাদ্যরসিক প্রজাতি মানে কোথাও নেই। আর এখানে আসলে মহারাজ প্রথমেই যেটা অর্ডার করে সেটা হচ্ছে এই গালৌটি কাবাবটা। গালৌটি কাবাব তো পরোটা দিয়ে দেয়, কিন্তু আমার ভালো লাগে না, কে জানে কেন। আমার গালৌটি কাবাব ব্যাপারটাই পছন্দ হয় না, কিন্তু এদের ভীষণ ফেভারিট। মানে আমার যেন মনে হয় যেন ওর মধ্যে কিছুরই কোনো স্বাদ গন্ধ কিছু পাই না, প্রচণ্ড রিচ লাগে। বাবিকে বললাম যে একটু ভিডিওটা করে দে তো, কারণ দেখো মোমেন্টগুলো ক্যাপচার করে রাখতে গেলে তো আমি খাচ্ছি, আমি সব তো আর আমার একার হাত দিয়ে ভিডিও করা যায় না। আমি ওই জিনিসগুলো দেখাচ্ছি যেগুলো কেউ দেখাবে না। চাটনি, টিস্যু, চাটনির পাশ দিয়ে মাংসের হাড়, পরোটা, এটা নেই
ফালতু ফালতু নিচ্ছিস কেন? স্পেস খাচ্ছে। বাইরে একটা ভিডিও তুমি এরকম করতে মুখ খুলে ওদের কাছে আমি কেমন বলো তো, মা কম বন্ধু বেশি। আর কেমন চলছে? এত খেতে ব্যস্ত? ও কি বলছিস? বলছি রিকোর পটিটা আজকে কি কালারের ছিল? করে কথা বল। কোন কালারের পটি ছিল রিকোর? লাইক দিস। তাদের সাথে এসে গেছি। খাবার কেমন? ইন্ডিয়া তো সবসময় ভালো। এই যে গালাউটি, এটা গালাউটি কাবাব না? হ্যাঁ? না, এইটা তাই তো? দারদারা কাবাব। কি কাবাব? দারদারা সুইট। আমরা বলি না দরদর করে খাও। একটা মশলা পেপসি দিয়ে দারদারা কাবাব। কাবাবের একদম শাখার করে। একটা মশলা কোক থাকলে দিয়ে ভালো। আমরা মা ছেলেরা যদি বদমাইশি করছি তো কি হয়েছে, মহারাজ কিন্তু খাবারের সময় ভীষণ সিরিয়াস। চিজ চিকেনটা কোক চিকেন একটু বাবা, আর একটু মিস করে গেলে পুরো। শিট यार, এখনই একটা কন্টেন্ট বেরোবে। স্টার্টারই এত খেয়ে ফেলেছি যে তারপরে কিন্তু এই গার্লিক নান আর তোমার এটাকে কি বলে মাটন কষা বোধহয় নেওয়া হয়েছিল, ঠিক এখন মনে পড়ছে না। তো এটা কিন্তু আমি আর খেতে পারিনি, বিরিয়ানির জাস্ট নামমাত্র খেলাম। আর সব শেষে এই ফিরনিটা যদি মুখে না পড়ে তাহলে কিন্তু সবটা সম্পূর্ণ হয় না। আজ খেতে বসে মজার মুহূর্তগুলো এই ব্লগেই বন্দি রইল। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।